আজকে আমরা সবাই মিলে মুক্তি সংগ্রাম জাদুঘর আর জামালপুর গান্ধী আশ্রমে পার্কে ঘুরতে যাব। তো পার্কে টিকিটের দাম কমানো এবং পার্কে কি আছে সেসব নিয়ে এই ভিডিও থাকতেছে, ভিডিওটা ফুল দেখবেন। তো এইসব না বলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি নাফিস ইকবাল চৌধুরী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অফিসিয়ালি ফেসবুক পেজ। তো আমরা যাত্রা চলাকালীন দেখতে পারলাম অনেক বড় সরিষা ক্ষেত, মানে অনেক বড় বিল একটা সরিষা ক্ষেত। তো আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে পার্কের প্রথম পয়েন্টে। আমরা এখান থেকে পার্কের প্রথম পয়েন্টে চলে আসলাম। তো আমরা এখান থেকে নেমে টিকিট কাটবো এবং ভিতরে প্রবেশ করব। তো আমরা টিকিট কাটছি, টিকিটের মূল্য ছিল 30 টাকা করে, একজনে 30 টাকা করে নিয়েছিল। তো এইটা হচ্ছে প্রথম, এখানে কোনো কিছু নেই, শুধু ছোট্ট একটা রেস্টুরেন্ট বলতে ছোট্ট একটা কনফেকশনারি আছে, তাছাড়া কিছুই নেই। আর এখানে হচ্ছে মুক্তি সনদ, মানে যারা আগের কালী মানুষ তাদের ছবি দেওয়া আছে, তাছাড়া কিছুই নাই এই ঘরটাতে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ছবি, এখানে বলে মানে এতগুলো বিবরণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর কি এত বড় করলাম। আর এই জিনিসটা হচ্ছে সুতা বোনানোর জিনিস মনে হয়, আমি সঠিক জানি না, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবু আমি এটা দেখালাম, মনে হয় সুতা বোনানোর জিনিস, মেবি আর কি, আমার ঠিক জানা নেই, ওখানে কেউ জানে না। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর আমরা যাব হচ্ছে প্রথমেই মুক্তি সংগ্রাম জাদুঘর, মানে এখানে মুক্তিযোদ্ধাদের ছবি টবি সবই আছে। তো এখানে ঢুকবো। তো এখানে সবাই এক এক করে ঢুকতেছে, দেন আমি লাস্টে ঢুকতেছি কারণ আমি যেহেতু ভিডিও করব। তো এখানে দেখতেছেন হচ্ছে আমাদের 7 জন বিশিষ্ট ছবি দেয়া আছে, সবারই ছবি দেওয়া আছে। তো আমরা এই পাশে প্রবেশ করতেছিলাম আর এখানে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে লেখা আছে, এখানে সবই প্রায় মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা চেয়ারটা হচ্ছে রাজার চেয়ার, হ্যাঁ রাজার চেয়ার। এই চেয়ারে আমি বসতে চাইছিলাম, তো বসতে দিল না, তারপর আমি জোর করে বসলাম এবং আমাকে বললাম যে আমার ভিডিওটা করো। তো আমি একটু ফিল নিলাম যে রাজার চেয়ারে বসলে কেমন হয়, তো ভালো লাগলো, চেয়ারে বসে এনজয় করলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি দেওয়া আছে, তা বিবরণ তো আসলে সম্ভব না, এখানে শুধু এগুলো ছোট বাচ্চাকে দেখানোর জন্য জিনিস আছে, মানে আমাদের ছোট বাচ্চা যারা আছে তারা তো মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, তাদের যদি দেখানো মানে তাদের শিক্ষা গ্রহণের জন্য মানে এই পার্কে আসতে হবে, তাহলে ছোট বাচ্চারা কিছু না কিছু জানতে পারবে। আর যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না তেমন, তারা এই পার্কে আসলে এটা মুক্তি সংবাদ সম্পর্কে জানতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধার মশাল ইউজ করা, এবং এখানে দেখতে পাচ্ছেন যে জামালপুরের মুক্তিযোদ্ধার সময় জামালপুরের কিছু মাটি কালেক্ট করে রাখছে এরা, বিভিন্ন ধরনের মাটি, বিভিন্ন জেলার মানে বিভিন্ন রকমের মাটি আর কি, শুধু জামালপুরে, অন্য কোনো জেলার নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আর কিছুই নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের সময় আগেরকার মানুষের সব কিছুই, যেমন জুতা, তারপর হচ্ছে থালা, আর হচ্ছে এখানকার হচ্ছে এই যে অস্ত্রপাতি মুক্তিযোদ্ধাকালীন, আর এখানে হচ্ছে আশ্রমের কাঠের আশ্রম, তারপর হচ্ছে আলমারি, চেয়ার এবং আরো অনেক কিছু আছে, টেবিল, অনেক কিছু আছে এখানে। আর এটা হচ্ছে এইটা হচ্ছে সেটার উপরে, এখান থেকে পার্কটি ফুল দেখা যায়, পার্কটা বেশি বড় না, অনেক ছোট। তো আমরা এই পাশ থেকে বেরিয়ে গেলাম হচ্ছে আরেকটা জায়গায়, সেখানে আছে এখানে বিভিন্নকালীন আদিমকালের অনেক কিছু লেখা আছে, যেমন কলসি, হাড়ি, এটা হচ্ছে হারিকেন, যেটা আমরা এখন দেখতে পাই না, আগে মানুষ ইউজ করতো কারেন্ট না থাকায়। এখানে দেখতে পাচ্ছেন কাঠের জুতা আছে এবং অনেক কিছু আছে, মানে আগের মানুষের সবকিছুই প্রায় আছে। নৌকা আছে, যেটা নৌকা এখন আমাদের চলে না, এটাকে বলা হয় হ্যাসাক, এটা আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত। আর এটা হচ্ছে হুক্কা, মানে আগেরকার মানুষ তো হুক্কা খেত, সেটা হচ্ছে হুক্কা। এখানে দেখতে পাচ্ছেন কতবার একটা কলসি এবং যে শিংয়ের মানে হরিণ যে শিং আর কি, এখানে আছে ধোতরা, ঢোল এবং অনেক কিছু আর কি আগেরকার মানুষের। এখানে দেখতে পাচ্ছেন হাড়ি, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন গরুর চাকা আছে, এবং এটা আছে মাছ ধরার কি জানি, আমি জানি না ঠিক। তো আমার কাছে বারবার হারিকেনটাই আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোরা, অনেক কিছু আছে, মানে আগেরকার মানুষে কি ইউজ করতো, কি ব্যবহার করতো, সবই প্রায় এখানে ছোট্ট একটা পুকুর আছে যেখানে অনেকগুলো শাপলা ফুল, অনেক সুন্দর লাগে। আর এখানে একটা বিল্ডিং আছে যেখানে মানে বাহিরে থেকে লোক আসলে আশ্রয়। তো আমাদের ঘোরা শেষ, দেন আমরা এখন বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে।